এদিকে রিটার্নিং কর্মকর্তার গাফিলতির কারণে নিজের মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জুলফিকার আলী। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমন দাবি করে তিনি বলেন, গেল ১৮ ডিসেম্বর সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। ২৯ ডিসেম্বর শেষ দিনে বিকেল ৪:৩০টায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। নাম লিপিবদ্ধ করেন সিরিয়াল খাতায়, কিন্তু এই সময় তার সাথে অসহযোগিতা এবং অসৌজন্যমূলক আচরণ করেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে দাবি তার। উনি বাইরে ফরম নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমাদের প্রার্থী ভিতরে ফরম নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় এগুলো করতে করতে 5টা এক হয়ে যায়। 5টা এক হয়ে যাওয়ার পরে যখন ওনার ফর্মটা নিয়ে আমরা যখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করি, জেলা প্রশাসক মহোদয় তথা রিটার্নিং অফিসার জাতীয় সংসদ নির্বাচন 2026 চট্টগ্রাম, উনি বলেন যে আমার পক্ষে আর ফর্ম নেওয়া সম্ভবপর নয়, আমি আজকের দিনের মতো ক্লোজ করে দিয়েছি। কিন্তু আমাদের প্রার্থী তখনও কিন্তু ভিতরে ছিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।